দেখো আমরা এর আগের ভিডিওগুলোতে সূচক নিয়মাবলী ক্লাস 9 2 নম্বর চ্যাপ্টারের আমরা লং কোশ্চেনগুলো সলভ করেছি। তোমরা এর আগের ভিডিওগুলোতে লং কোশ্চেন পেয়ে যাবে। আমরা আজকে শর্ট কোশ্চেন 10 দাগ থেকে এমসিকিউ টাইপ কোশ্চেনগুলো সলভ করব। এখানে অঙ্কটা আছে, দেখো লক্ষ্য করো, অঙ্কটা দেওয়া আছে। এখানে 4টে অপশান দেওয়া আছে। আমাদের কী করতে হবে, যেহেতু শর্ট কোশ্চেন কিন্তু টিক মারলে হবে না, টিক মারলে কিন্তু হবে না অ্যান্সারটা। আমাদের অ্যান্সারটা ক্যালকুলেশন করে দেখাতে হবে। আমরা কীভাবে ক্যালকুলেশন করলাম অঙ্কটা দেখাচ্ছি। অঙ্কটা পুট করলাম প্রথমে, তো এখানে আছে 0.243 আমরা প্রথমে কী করলাম, দশমিকটা আউট করে নেব। দশমিকের জন্য নিচে 1 হয়, আর দশমিকের ডান দিকে যে কটা সংখ্যা থাকে সেই কটা শূন্য হয়, শূন্য বসালাম। তারপর কী করলাম, এখানে দশমিক ছিল 0.2, এখানে দশমিকটা তুলে নিলাম, 1 0 হলো। এখানেও তাই, দশমিকটা তুলে নিলাম, কাটাকুটি করলাম। এখানে 2 আর 10 কাটাকুটি করেছি, 1 এর 5। এখানে 6 আর 10 কাটাকুটি করলাম, 3 এর 5। ফ্রেশ করে লিখলাম, কি হলো, 243কে ভেঙে নেব। আমরা যত ছোট করে ভাঙতে পারি আমরা ভেঙে নিয়েছি। দেখো এখানে 3টে, এখানে 3 হয়েছে 5টা, 3টে মানে 5টা 3 মানে কি 3 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 5 লিখেছি। ওপরে পাওয়ারটা 1 এর 5, নিচে 1000 ভেঙে নিয়েছি আমরা, এটা রাফ। 3টে 10 হয়েছে, 3টে 10 মানে 10 কিউব। এখানে ইন্টু দিয়ে 10, ওপরে 3/5। তাহলে এবারে এই যে পাওয়ারটা আছে, এই পাওয়ারের সাথে এই পাওয়ারটা গুণ হবে। এর ক্ষেত্রে নিচেরটার ক্ষেত্রেও তাই, পাওয়ারটা গুণ করলাম, করে পাওয়ারটা আবার কাটাকুটি হয়ে যাচ্ছে 5। এখানে 10 টু দি পাওয়ার 3/5 সেটা আছে এখানে। নেক্সট কী করলাম, তাই কী হচ্ছে 3 টু দি পাওয়ার 1 মানে 3, নিচে থাকছে 10 টু দি পাওয়ার 3/5, 10 টু দি পাওয়ার 3/5। এখানে দেখো মানে উপরেও আবার একটা 10 টু দি পাওয়ার 3/5 আছে, তাহলে এই দুটো কাটাকুটি হয়ে যাচ্ছে। 10 টু দি পাওয়ার 3/5 এবং 10 টু দি পাওয়ার 3/5 কাটাকুটি হয়ে গেলে কী থাকছে, অনলি 3 পড়ে থাকছে, 3। এটা হচ্ছে অ্যান্সার। এবার আমার মূল যে 4টে অপশান আছে সেখানে টিক মেরে দিতে হবে। আমাদের কিন্তু শর্ট কোশ্চেন হলেও কী হবে, টিক মারলে কিন্তু কোনো মার্কস পাবে না। এখানে কিন্তু ডিটেলসে ক্যালকুলেশন করে আমাদেরকে দেখাতে হবে।